ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন 2025 আজকে আমাদের প্রতীক বরাদ্দের তারিখ ছিল। আজকে 1 জুন 2025 আমরা প্রতীক বরাদ্দ কাজ শেষ করেছি। এখন আমি একে একে কে কোন প্রতীক পেয়েছে এটা বলবো। এটা বলার পর গত একটি আমি লাইভ দিয়েছিলাম, যে লাইভে বলেছিলাম যেহেতু আমাদের নির্বাচনের তারিখ নির্ধারণ হয়েছিল আগামী 26শে জুন, কিন্তু আমার প্রার্থীরা এবং ব্যবসায়ীরা সবাই আমাদেরকে বলেছে যেহেতু 26শে জুন এসএসসি পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে, সেজন্য সবাই আমাদেরকে অনুরোধ করেছিল নির্বাচনের দিকটা একটু করে আগে পিছিয়ে আনার জন্য। তাই ওই দিন আমি বলেছিলাম সবার মতামত নিয়ে আমাদের এই রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন 2025 একদিন আগিয়ে আমরা 25 তারিখ করেছি। সেইটা হয়তো আমার সব ব্যবসায়ী ভাইরা লাইভে ভালো করে শুনতে পারি নাই, সেজন্য আজকে আমি পুনরায় এটা তারিখটা ঘোষণা করেছি। আজকে সভাপতি প্রার্থী, এখানে সভাপতি প্রার্থী হয়েছে 2 জন, সৈয়দ মোহাম্মদ মুসা সাহেব এবং মোহাম্মদ আব্দুল শুক্কুর সাহেব। সৈয়দ মোহাম্মদ মুসা পেয়েছেন দোয়াত কলম মার্কা এবং আব্দুল শুক্কুর সাহেব পেয়েছেন ছাতা মার্কা। যথারীতি সহসভাপতি প্রার্থী আমরা পেয়েছি 4 জন। 4 জনের মধ্যে মোহাম্মদ ইউসুফের মার্কা হলো প্রজাপতি, মোহাম্মদ মাহবুব আলমের মার্কা চেয়ার, মোহাম্মদ সৈয়দ জাকের হোসেনের মার্কা হলো হরিণ এবং কাজী মোহাম্মদ আমানুল্লাহ আমান, তার মার্কা হয়েছে চাকা। এরপর আছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলো 2 জন। একজন হলো মোহাম্মদ দিদার লাহিরি, তাহার মার্কা হলো দেওয়ালগড়ি। দ্বিতীয় নম্বরে আছে গাজী মোহাম্মদ জসিমউদ্দিন। গাজী মোহাম্মদ জসিমউদ্দিন পেয়েছে আনারস। এবং এরপরে আছে যুগ্ম সম্পাদক পদপ্রার্থী। যুগ্ম সম্পাদক পদপ্রার্থী আমরা পেয়েছি 5 জন। 5 জনের মধ্যে মোহাম্মদ ইলিয়াসের মার্কা হলো মাছ, মোহাম্মদ রিয়াজ মোর্শেদ রবিনের মার্কা হলো টিয়া পাখি, মোহাম্মদ লোকমান চৌধুরীর মার্কা হলো রিক্সা, মোহাম্মদ অলি আহমেদের মার্কা হলো হাত পাকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের লাহিরির মার্কা হলো গোলাপ ফুল। এরপরে আসে সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদকের প্রার্থী হলো 2 জন। মোহাম্মদ আবুল কালাম আবু, তার মার্কা হলো আম। জনাব মোহাম্মদ ফারুকের মার্কা হলো বটগাছ। এরপরে কোষাধ্যক্ষ পদপ্রার্থী হলো 3 জন। 3 জনের মধ্যে মোহাম্মদ আরিফুল ইসলামের মার্কা হলো গরু গাড়ি। মোহাম্মদ জায়েদ হোসেনের মার্কা হলো ফুটবল। দেখি ফুটবল না, টেবিল। জায়েদ হোসেনের মার্কা হলো টেবিল। এরপর আছে মোহাম্মদ রাশিদুল ইসলামের মার্কা ওট পাখি। এরপর আছে প্রচার সম্পাদকে পদপ্রার্থী হলো 2 জন। মোহাম্মদ ইয়াকুব রানার মার্কা হচ্ছে বই। এরপরে আছে ইয়াকুব রানার মার্কা হচ্ছে টেলিফোন। ইয়াকুব রানার মার্কা হলো টেলিফোন। এরপরে আছে মোহাম্মদ জালাল উদ্দিন,
মোহাম্মদ জালালউদ্দিনের মার্কা হলো বই। এরপর আছে ধর্ম সম্পাদক। ধর্ম সম্পাদকের প্রার্থী হলো দুইজন, একজন হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন। মোহাম্মদ নাসিরউদ্দিনের মার্কা হলো হাঁস। এরপর আছে আবু জাফর মোহাম্মদ ওমর, তার মার্কা হলো টুপি। এরপর আছে ক্রিয়া সমাজ কল্যাণ সম্পাদক। ক্রিয়া ও সমাজ কল্যাণ সম্পাদকের প্রার্থী তিনজন। একজন হলেন মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলামের মার্কা হলো ক্রিকেট ব্যাট। এরপর আছে মোহাম্মদ সেকান্দর হোসেন। সেকান্দর হোসেনের মার্কা উড়োজাহাজ। এরপর গাজী ইয়াসিন আরাফাত। গাজী ইয়াসিন আরাফাতের মার্কা বাস। এরপর আসতেছে দপ্তর সম্পাদক। দপ্তর সম্পাদকের প্রার্থী হলো তিনজন, মোহাম্মদ বেদারুল ইসলাম। বেদারুল ইসলামের মার্কা হলো বাইসাইকেল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলমের মার্কা হলো মোবাইল সেট। এরপর নাহিদ আল মামুন খান। নাহিদ আল মামুন খানের মার্কা হলো কাপ পিনিত। এরপর আছে যথারীতি সদস্য পদপ্রার্থী। সদস্য পদপ্রার্থীতে এখানে প্রতিযোগিতা করতেছে 7 জন। 7 জনের মধ্যে মোহাম্মদ কফিল উদ্দিন। কফিল উদ্দিনের মার্কা হলো বই। মোহাম্মদ রেজাউল মই। কফিল উদ্দিনের মার্কা হলো শরীফ। কফিল উদ্দিনের মার্কা হলো মই। এরপর আছে মোহাম্মদ রেজাউল করিম খান। রেজাউল করিম খানের মার্কা হচ্ছে তারা। এরপর রেজাউল করিম। রেজাউল করিমের মার্কা হলো কলসি। এরপর মীর আহমেদ। মীর আহমদের মার্কা হলো গোরা। এরপর আছে মোহাম্মদ রাশেদ হোসেন। রাশেদ হোসেনের মার্কা হলো মাইক। এরপর আছে মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খানের মার্কা মোরগ। এরপর আছে মোহাম্মদ এনামুল ইসলাম এনাম। এনামুল ইসলাম এনাম পেয়েছে খেজুর গাছ। সর্বসম্মতিক্রমে আমরা সবাই মিলে এই প্রতীকগুলো আজকে বরাদ্দ দিয়েছি। এই প্রতীকগুলো আপনারা স্ব প্রার্থী স্ব প্রতীক নিয়ে পোস্টারিং করবেন। পোস্টারিংয়ে কোনো কালারিং হবে না। পোস্টারিংয়ের সাইজ হবে 18 থেকে 24। এখানে কোনো দেওয়ালে পোস্টার লাগানো যাবে না। আপনারা আমাদের যে আচরণবিধির একটা ফর্দ আপনাদেরকে আমরা দিয়েছি, আমরা আশা করব আগামী 25 তারিখ পর্যন্ত এই ফর্দ এবং এই আচরণবিধিগুলো আপনারা স্ব প্রার্থী মেনে চলবেন এবং আমাদের যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব আছে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা যেন আপনাদের আজকে অতি আকাঙ্ক্ষিত 17 বছর পরে এই প্রসিদ্ধ রোজারহাট ব্যবসায়ীদের প্রাণের দাবি এই নির্বাচন আমরা করতে যাচ্ছি, এই নির্বাচন যেন আমরা আপনাদের সম্মুখে নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে যেমন আমরা এই নির্বাচনটা করতে পারি, এই জন্য আমি সবার কাছে সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করছি। আমি আশা রাখব ব্যবসায়ী ভাইরা এবং যারা প্রার্থী হয়েছেন সবাই আমাদের সাথে আন্তরিকতার সহিত আপনাদের কোনো ভুল ত্রুটি, আপনাদের কোনো আলোচনা থাকলে, আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে, আমাদের কাছে কোনো চাওয়া পাওয়া থাকলে আমাদেরকে ডেকে বা আমাদের অফিসে এসে আমাদের সাথে আলোচনা করে আমরা সমস্ত আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা আমরা আশা রাখি সমাধান করতে পারবো। তাই আমি সবার আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করছি। এরপরে আপনারা যারা আছেন তারা বসবেন। আমরা আগামী নির্বাচনে আমরা ব্যালটের মাধ্যমে যে নির্বাচন হবে এই ব্যালটের প্রতীক নিয়ে আমরা আপনাদের সাথে একটু মত বিনিময় করব। এই মত বিনিময় পর্যন্ত যদি আপনারা ধৈর্য ধরে বসতে পারেন আপনাদের সাথে আমরা আলোচনা করব। আর যাদের কাজ আছে তারা হয়তো আপনাদের স্ব কাজে, কারণ সবাই ব্যবসায়ী, স্ব কাজে চলে যেতে পারবেন। এই আশা রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে
আজকের মতো প্রতীক বরাদ্দের কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।